মাঝে মাঝে ফেলনা জিনিস দিয়েও কিন্তু দারুণ রেসিপি হয়ে যায়। আপনারা কি জানেন? আজকে আমি খুবই সিম্পল ভাবে এবং সুস্বাদু ভাবে লাউয়ের খোসা কিভাবে ভাজি করা যায় সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আমি জানি আপনারা অনেকেই এটা রেসিপি জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু বেশ কচি। আমি প্রথমেই লাউয়ের দুই পাশটা এভাবে কেটে নিব। আমরা কিন্তু অনেকেই লাউ আনি আর লাউয়ের খোসাটা সাধারণত ফেলে দিই, কিন্তু আজকে আমি না ফেলে কিভাবে লাউয়ের খোসা দিয়ে মজা করে একটি ভাজি রেসিপি করা যায় সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আমি এখন লাউয়ের দুই পাশটা একটু মোটা করে ফেলে দিয়েছি। আমি এটা ভাজির কাজে ব্যবহার করব। এখন আমি একটি পিলারের সাহায্যে চামড়াগুলো এভাবে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে একটি বটির সাহায্যেও ছিলে নিতে পারেন। আমি পিলারের সাহায্যেই পুরো লাউয়ের খোসাগুলো একইভাবে ছিলে নিচ্ছি, লম্বা লম্বা করে, তাহলে কুচি করতে সুবিধা হবে। লাউ থেকে আমি সম্পূর্ণ খোসাগুলো এভাবে ছিলে নিয়েছি। এখন আমি খোসাগুলো কুচি করে নিব। প্রথমে আমি যে লাউয়ের দুপাশটা কেটে নিয়েছিলাম একটু মোটা করে, সেই অংশটাও আমি ভাজির জন্য চিকন চিকন করে এখন কেটে নিব। আমি ছুরির সাহায্যে যতটুকু সম্ভব আমি আলু ভাজির মতন কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি খোসাগুলো এক এক করে লম্বাটে করে নিয়ে নিয়েছি। এখন আমি যতটুকু সম্ভব পারি ততটুকু আমি কুচি করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি। আপনারা কি জানেন, বিভিন্ন সবজির খোসা থেকে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ থাকে ভিতরের অংশ থেকে, কিন্তু আমরা সবজির আসলটাই, মানে সবজির চামড়া বা খোসা যেটাই বলুন না কেন সেটাই ফেলে দিই। কিন্তু সবজির খোসা দিয়েও কিন্তু বিভিন্ন ভর্তা, ভাজি বা বিভিন্ন রেসিপি করা যায়। এখন সবগুলো খোসা কুচি করা নেওয়া হয়ে গিয়েছে। দেখতে এমনটা হয়েছে, অনেকটা আলু ভাজি যে কাটি আমরা সেরকম টাইপের কিন্তু। এখন আমি একটি বলে নিয়ে নিয়েছি। তারপর আমি ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। ভাজিটা করার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। ভাজিতে কিন্তু একটু তেল আর পেঁয়াজ বেশি হলে মজা লাগে, তাই আমি একটু তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। আর বড় সাইজের দুটো পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে এই পেঁয়াজটা স্বচ্ছ হওয়া পর্যন্ত একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অলরেডি স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি তেলের উপর একটু ভেজে নিব। একটু ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে প্রায় হাফ কাপের মতন কুচো চিংড়ি ব্যবহার করব। একদম যে দেশি ছোট কুচো চিংড়িগুলো আছে সেগুলো আমি এই ভাজিতে ব্যবহার করব। আপনারা চাইলে বড় চিংড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, বা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই ভাজিটা খেতে অনেক মজা লাগে। আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য জাস্ট এই চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি। এখন চিংড়ি মাছগুলো যখন একটু তেলে ভাজা হয়ে যাবে তখন আমি ভাজিগুলো দিয়ে নিব। এখানে আমি লাউয়ের খোসার সাথে আলুও কুচি করে নিয়ে নিয়েছি। এই খোসা ভাজির সাথে আলু দিলেও কিন্তু মজা লাগে অনেক, তাই আমি এখানে প্রায় খোসার অর্ধেকের একটু কিছু কম হবে আলু একটা আমি এখানে কুচি করে দিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোর সাথে আর ভাজিটা খুব ভালো করে মিক্স করে নেড়ে নিব। তার আগে আমি দিয়ে নিচ্ছি এখানে বেশ কিছু কাঁচামরিচ। এখানে প্রায় 8 থেকে 9টার মতন কাঁচামরিচ আমি ফালি দিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনাদের ঝাল আর টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। আর সাথে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো নেড়েচেড়ে মিডিয়াম হিটে রান্না করে নিব। যেহেতু আমি এখানে কচি লাউয়ের খোসা ব্যবহার করেছি, ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজিটা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের মতো। তারপর আমি আবার নেড়েচেড়ে একটু নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। আমি ভাজিটা করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করব না। ভাজিটা কিন্তু এমনি হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন ভাজিটা কিন্তু অনেকাংশে সফট হয়ে গিয়েছে এবং সিদ্ধও হয়ে গিয়েছে একদম। আমি বললাম না এই ভাজিটা হতে বেশি সময় নেবে না।
যেহেতু আলুটাও নতুন আলু আর খোসাগুলো খুব কচি সেহেতু সময় খুব কম লেগেছে। দুটোটা একদম মিক্স হয়ে গিয়েছে। আমি পানিটা আরেকটু শুকিয়ে নিচ্ছি। দেখুন আমার ভাজিটা কিন্তু অলরেডি ডান। ভাজিটা প্যানে থেকে গা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে ভাজিতে আর কোনো পানি বা তেল অবশিষ্ট নেই। নামানোর আগে আমি বেশ কিছু ধনেপাতা কুচি করে দিয়ে নিয়েছি। ধনেপাতাটা দিয়ে আমি নেড়েচেড়ে সাথে সাথেই নামিয়ে নিব। এর চেয়ে বেশি আমি আর চুলায় রাখতে যাব না, তাহলে কিন্তু একদম গলে যাবে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো, ফেলে দেওয়া জিনিস দিয়েও কি চটজলদি আমি একটি রেসিপি তৈরি করে দেখিয়ে নিয়েছি। আর এটা যেমন ভাত দিয়ে খেতে মজা লাগে, তেমনি আপনারা রুটি পরোটার সাথেও খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও এভাবে লাউ আনলে লাউয়ের খোসাগুলো বা চামড়াগুলো না ফেলে এভাবে ভাজি করে একদিন খাবেন। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তারা আর লাউয়ের খোসা ফেলে দিবেন না। সবসময় এভাবে ভাজি করে খাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন রেসিপি দেখতে চান নাকি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।